হ্যালো গাইস, ভিডিও অনলাইন টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখতে পাবো পিএম বিশ্বকর্মা যোজনার মধ্যে কিভাবে নিজেকে রেজিস্ট্রেশন করব। বেনিফিশিয়ারি যিনি হবেন ওনাকে 15,000 টাকা টুলকিট কেনার জন্য দেওয়া হবে। এরই সাথে বেনিফিশিয়ারি যতদিন ট্রেনিং নেবে, ট্রেনিং চলাকালীন 500 টাকা করে দেওয়া হবে। এবং এরই সাথে এখানে রয়েছে 2 লক্ষ টাকা অবধি লোন, যে লোনটি আপনাকে আপনার ব্যবসা বড় করতে সহায়তা করবে। এবং এরই সাথে আপনারা পেয়ে যাবেন পিএম বিশ্বকর্মা যোজনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং একটি আইডি কার্ড। তো যাই হোক, আমরা শুরু করছি। লাইভ রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে দেখে নিন লাইভে। কিভাবে রেজিস্ট্রেশন করব তা আমরা এখন লাইভে দেখব। প্রথমেই আমাদের চলে আসতে হবে ক্রোম বাজারে এসে সার্চ করতে হবে pmvishwakarma.gov.in। তারপরে এখানে একটি লগ ইন বলে অপশন রয়েছে, সেই লগ ইন বাটনে আমাদেরকে ক্লিক করে নিতে হবে। এই লগ ইন বাটনে ক্লিক করার পরে আমরা কিন্তু দুটো অপশন দেখতে পাবো, একটা সিএসসি ভিও ই শ্রম ডাটা, অর্থাৎ এখানে কিন্তু আপনার যে শ্রমিক কার্ড দিয়ে অর্থাৎ শ্রমিক কার্ডের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে চলে আসবে আপনার শ্রমিক কার্ডের ডাটাগুলো, সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন। তারপরে সেই সিএসসি লগ ইন করতে বলবে, অর্থাৎ সিএসসি লগ ইনে এবার আইডি পাসওয়ার্ড আপনি এখানে সঠিকভাবে বসাবেন, দেন ক্যাপচা বসিয়ে সঠিকভাবে বসানোর পরে চাইলে আপনি রিমেম্বার মি করে সাইন ইন করতে পারেন। তো ঠিক এইভাবে সিএসসি রেজিস্টার্ড আর্টিসানসের নাম কিন্তু বেরিয়ে আসবে এখানে, অর্থাৎ ঠিকানা সমস্ত কিছু বেরিয়ে আসবে। আপনি চাইলে কন্ট্যাক্ট করে ওনাদের আসতে বলতে পারেন আপনার নিজস্ব সেন্টারে। তো যাই হোক, আমি সরাসরি রেজিস্টার কীভাবে করতে হয় সেটি দেখাচ্ছি। সিএসসি রেজিস্টার্ড আর্টিসানসে আমি ক্লিক করব। এখানেও কিন্তু ঠিক একইভাবে আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা বসিয়ে আপনাকে সাইন ইন করতে হবে। ঠিক সাইন ইন করার পরে আপনার কাছে ঠিক এইভাবে একটি ইন্টারফেস আসবে, সেখানে লেখা থাকছে যে রেজিস্টার নাও। অর্থাৎ আপনি যদি কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকারি এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে ইয়েস করতে হবে, না হয়ে থাকলে নো করতে হবে। এবার আপনি যদি কোনো সরকারের এইরকম সুবিধা পেয়ে থাকেন গত 5 বছরে, তাহলে কিন্তু আপনার এখানে ইয়েস করতে হবে, না পেয়ে থাকলে নো করতে হবে। অর্থাৎ পিএম ইজিপি আর হচ্ছে স্বনিধি মুদ্রা লোন বিভিন্ন এই রকমের যদি সরকারি কেন্দ্র সরকার অথবা রাজ্য সরকারের প্রকল্প পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইয়েস করতে হবে, না হয়ে থাকলে না করতে হবে। না হওয়ার পরে যে কন্টিনিউ বলে একটি অপশন আছে সেখানে ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পরে আপনাকে আধার ভেরিফিকেশন করতে হবে। প্রথমেই মোবাইল নাম্বারটি দিতে হবে, দেন যে আধার নাম্বার আছে সেটি আধার নাম্বারে টাইপ করে নিতে হবে। নেক্সট আপনাকে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটি ক্লিক করার পরে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। ঠিক সেই সময় আপনার কাছে একটি ওটিপি এসে থাকবে আপনার নিজস্ব মোবাইল ফোনে আধার ভেরিফিকেশনের জন্য। ঠিক এখানে কিন্তু সেই ওটিপিটি বসিয়ে নেবেন, দেন কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পরে আপনার আরেকবার আধার কার্ডটি চেয়ে থাকবে ভেরিফিকেশনের জন্য, দেন ভেরিফাই বায়োমেট্রিক বলেছে, অর্থাৎ আপনার কিন্তু বায়োমেট্রিকের সাহায্যে কিন্তু ভেরিফাই করে নিতে হবে। অর্থাৎ এর জন্য আপনাকে কিন্তু সিএসসি সেন্টারে ভিজিট করতে হবে, অর্থাৎ তথ্য মিত্র কেন্দ্রে কিন্তু আপনাকে ভিজিট করে নিতে হবে। ঠিক বায়োমেট্রিক দেওয়ার পরে আপনার কাছে ঠিক এইভাবে একটি ইনভয়েস আসবে, সেখানে লেখা থাকবে পার্সোনাল ডিটেলস, ফুল নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, এগুলো অটোমেটিক করাই থাকবে। তো ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি কি বিবাহিত না অবিবাহিত না উইডো না ডিভোর্সি, সেগুলো আপনাকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে জেন্ডার অটোমেটিক্যালি সিলেক্ট করাই থাকবে। ক্যাটেগরি আপনাকে সিলেক্ট করে নিতে হবে, আপনি কোন ক্যাটেগরির মধ্যে পড়েন সেটি সিলেক্ট করে নিতে হবে। দেন আপনি যে দিব্যাঙ্গ, অর্থাৎ আপনি যদি হ্যান্ডিক্যাপড অথবা কোনো কিছু অসুবিধা রয়েছে আপনার, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে দিব্যাঙ্গ সম্পর্কে দিতে পারেন, ইয়েস করে দিতে পারেন, আর না থাকলে না। যদি আপনি আর ইউ ডুইং বিজনেস ইন সেম স্টেট, যদি আপনি আপনার নিজস্ব স্টেটে বিজনেস করে থাকেন তাহলে কিন্তু ইয়েস করতে হবে। আর তারপরে বলেছে আর ইউ ডুইং বিজনেস ইন সেম ডিস্ট্রিক্ট, নিজস্ব ডিস্ট্রিক্টের মধ্যেই যদি আপনারা বিজনেস করে থাকেন তাহলে ইয়েস করতে হবে। এবার যদি আপনারা মাইনরিটি হয়ে থাকেন তাহলে মাইনরিটি ক্লিক করবে, বাদ বাকি ছেড়ে দিতে হবে। দেন কন্ট্যাক্ট ডিটেলস চলে আসবে। কন্ট্যাক্ট ডিটেলসে আপনাকে অর্থাৎ সরাসরি যোগাযোগের ডিটেলসটি এখানে আপনাকে বসাতে হবে। যদি আপনার প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ড বসাতে হবে। ফ্যামিলি ডিটেলস আপনার অটোমেটিক্যালি চলে আসবে এখানে। এবার আপনার ফ্যামিলি রেশন কার্ড নাম্বার যতগুলো রয়েছে অ্যাটাচ করা সেই সমস্ত কিছু কিন্তু এখানে এসে থাকবে। এবার যদি কোনো কিছু অর্থাৎ কারো যে রেশন কার্ড ছাড়া গেল, সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাড রো বলে একটি বাটন আছে সেখানে ক্লিক করতে পারেন, অথবা কোনো মেম্বারকে আপনি ডিলিট করতে চান সেখানেও কিন্তু এখানে ডিলিট বলে অপশন রয়েছে, সেটি করতে পারবেন। তো এইভাবে আপনারা কিন্তু একের পর এক ফিল আপ করেই আসবেন। নেক্সট আমরা পেয়ে যাব, তারপরে যে অপশন রয়েছে সেই অপশনটি পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছি সমস্ত কিছু ডিটেলস আমাদের কাছে অ্যাড হয়ে গেছে। নেক্সট অপশনটি হচ্ছে আধার অ্যাড্রেস। আধার অ্যাড্রেসে আপনার আধার অ্যাড্রেসটি অটোমেটিক্যালি এখানে উঠেই থাকবে। দেন স্টেটে সিলেক্ট করা থাকবে, ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করে নিতে হবে, অ্যান্ড পিন কোড আপনাকে বসিয়ে নিতে হবে। তো
তারপরে লেখা উঠেছে কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে কারেন্ট অ্যাড্রেস সেটি কি সেম এজ আধার অ্যাড্রেসের মতোই কি একই আছে, তাহলে কিন্তু এখানে সেম এজ আধার অ্যাড্রেস বসাবেন। দেন যে আপনি ডু ইউ কাম আন্ডার গ্রাম পঞ্চায়েত, আপনি কি গ্রাম পঞ্চায়েতে বিলং করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইয়েস করতে হবে। আর না হয়ে থাকলে অর্থাৎ মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে কিন্তু নো করতে হবে। ডু ইউ কাম আন্ডার গ্রাম পঞ্চায়েতের মধ্যে যদি আপনি এসে থাকেন তাহলে কিন্তু আপনাকে ইয়েস বাটনে ক্লিক করে নিতে হবে। ইয়েস বাটনে ক্লিক করার পরে আমাদের চাইবে ব্লক, অর্থাৎ ব্লক কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ব্লক দেওয়ার পরে আপনাকে কিন্তু চেয়ে থাকবে গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ নিজস্ব ব্লকটি আপনি সেট করে নেওয়ার পরে আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত অর্থাৎ সিলেক্ট নেম অফ ইউএলভি সেটি আপনাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। সেট করার পরে আপনার কাছে আরও একটি ফর্ম ফিল আপ করতে হবে, সেটি হচ্ছে কি প্রফেশন অ্যান্ড ট্রেড ডিটেলস, অর্থাৎ এই সেকশনটিও কিন্তু আপনাকে ফিল আপ করে নিতে হবে। প্রফেশন বা ট্রেড নেম আপনি চাইলে এখানে সিলেক্ট করে নিতে পারেন, অথবা শ্রমিক কার্ডে যেই ডেটা দেওয়া রয়েছে সেটি কিন্তু উঠে থাকবে এখানে। দেন টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনি ক্লিক করবেন। টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করার পরে যে বিজনেস অ্যাড্রেস আছে, অর্থাৎ আপনি যে বিজনেসটি করছেন সেই বিজনেস অ্যাড্রেসটি একদম আধারের মতোই সঠিক আছে কিনা, আর সেম এজ কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান যে কারেন্ট অ্যাড্রেসটি আপনি দিয়েছেন সেটার সঙ্গে আছে, অথবা অন্য থেকে থাকলে কিন্তু আধারে ক্লিক করতে হবে। যেহেতু একই জায়গায় রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি এখানে সেম এজ আধার অ্যাড্রেসে ক্লিক করলাম, অথবা সেম এজ কারেন্ট অ্যাড্রেসে ক্লিক করলাম। তারপরে আপনার কাছে আরও একটি বিজনেস অ্যাড্রেস ডিটেলসে চেয়ে থাকবে। যদি আধারে আপনি ক্লিক করেন তাহলে বিজনেস আধার ডিটেলসে আপনি চাইলে এখানে বসিয়ে দিতে পারবেন। বসানোর পরে সেভিং ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ ব্যাঙ্ক ডিটেলস কিন্তু আপনি এখানে চেয়ে থাকবে। প্রথমেই চাইবে নেম অফ ব্যাঙ্ক, ব্যাঙ্কের নাম কি, ব্যাঙ্কের নাম আপনাকে বসাতে হবে, আইএফসি কোড বসাতে হবে। তারপরে নেম অফ ব্রাঞ্চ হচ্ছে শাখা কোথায় রয়েছে সেই শাখাটির বসাতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার চাইবে, সেই কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটিও কিন্তু আপনাকে এখানে বসিয়ে নিতে হবে। নেক্সট যে সেকশনটি পাবো সেটি হচ্ছে ক্রেডিট সাপোর্ট, অর্থাৎ এই ক্রেডিট সাপোর্টটি হচ্ছে এরকমই, এখান থেকে আপনার যদি ফাইন্যান্সিয়ালি কোনো অর্থের প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে ইয়েস করতে পারেন। আর যদি ওই আপনার 15,000 টাকা টুল কিট কেনার জন্য নিতে চান তাহলে সেই ক্ষেত্রে ওখানে মেবি লেটার থাকতে দিবেন। এখানে ইয়েস করেছি এই জন্যই 1,00,000 টাকা আপনি প্রথমবারে পাবেন, সেটি হচ্ছে কি 18 মাসের মধ্যে আবার ওনাকে 5% ইন্টারেস্ট সহ কিন্তু শোধ করে দিতে হবে আপনার ব্যাংকে। এবার এটি শোধ করলে আপনি পাবেন 2 লক্ষ টাকা পর্যন্ত, যেটি হচ্ছে আপনাকে 30 মাসে শোধ করতে হবে 5% ইন্টারেস্ট দিয়ে। অর্থাৎ এখানে লাভবান হবেন ওনারাই যারা বিজনেস করতে চান। এবার যার যতটুকু সামর্থ্য আছে সে কিন্তু ততটুকু এখানে এন্টার অ্যামাউন্ট নাম্বার করবে। সেই অ্যামাউন্ট নাম্বারে যে ফার্স্ট ট্রানজেকশন লেখা রয়েছে, লেখা রয়েছে, ট্রাঞ্চে লেখা রয়েছে। তো সেখানে আপনি চাইলে আপনি 50,000 রুপিস দিয়ে দিতে পারেন। তো আমার অতটা টাকা দরকার নেই, সেক্ষেত্রে আমার যে বেনিফিশিয়ারি রয়েছে সে তার অতটা টাকা দরকার নেই, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে 50,000 রুপিস দিয়ে দিচ্ছি। নেক্সট বলেছে সিলেক্ট প্রেফার্ড ব্যাঙ্ক টু টেক লোন, অর্থাৎ আপনি কোন ব্যাংকে টাকাটি নিতে চান সেই ব্যাংকের কিন্তু ডিটেলস এখানে আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রেফার্ড ব্যাঙ্ক টু টেক লোন ওখানে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ কোন ব্যাংক আপনি ব্যাংকে নেবেন সেটি সিলেক্ট করতে হবে, অথবা লিখে ফেলতে হবে। তারপরে বলেছে কি কোথায় নেবেন সেটা কোন ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে সিলেক্ট করতে হবে। তারপর লেখা রয়েছে লোন পারচেস, লোন পারপোজ, সেই লোন পারপোজ অর্থাৎ কী উদ্দেশ্যে আপনি লোন নিচ্ছেন সেটি কিন্তু আপনাকে এখানে চয়েস করে টিক মার্ক দিতে হবে, অর্থাৎ ওখানে একটা ক্লিক করতে হবে। যেমন এখানে ওয়ার্কিং ক্যাপিটাল অর্থাৎ কাজের জন্য চাইছি, অথবা অপারেটিং এক্সপেন্সেস করার জন্য চাইছি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে এভাবে করতে পারি। নেক্সট দেখতে পাচ্ছি আমরা যে ডিজিটাল ইনসেন্টিভ ডিটেলস লেখা রয়েছে, অর্থাৎ এই সেকশানে কিন্তু আপনাদেরকে নিতে হবে। এখন তো ডিজিটালি হয়ে থাকে, চাইলে ইউপিআই আইডি থেকেও কিন্তু আপনার টাকা নিতে পারবেন। বিভিন্ন রকমের এখন অপশন আছে এখানে এই টাকার ইনসেন্টিভ নেওয়ার জন্য, চাইলে আপনি ইয়েস করে দিতে পারেন। আর এখানে আপনার যে ইউপিআই আইডি আছে সেই ইউপিআই আইডিটি এন্টার করে দিতে পারেন। ইউপিআই আইডি এবার লিঙ্কড মোবাইল নাম্বার, এবার যে অপশনাল যদি ইউপিআই আইডির সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু আপনাকে সেখানে ক্লিক করতে হবে। দেন নেক্সটে ক্লিক করতে হবে। স্কিল ট্রেনিং যে অপশন আছে, স্কিল ট্রেনিং ইউ আর এলিজিবল ফর স্কিল ট্রেনিং, অর্থাৎ আপনাকে 5 দিনের স্কিল ট্রেনিং দেওয়া হবে এবং অ্যাডভান্স চাইলে 15 দিন পর্যন্ত স্কিল ট্রেনিং দেওয়া হবে। টুলকিট ওয়ান্স ইউ আর রেজিস্টার্ড অ্যান্ড স্কিল ট্রেনিং সার্টিফিকেট, যদি আপনি একবার রেজিস্টার করে থাকেন তাহলে কিন্তু আপনি 15,000 টাকা অবধি পেয়ে যাবেন, একদম গ্র্যান্ড হিসেবে 15,000 টাকা আপনি পেয়ে যাবেন। দেন আমাদের চাইছে মার্কেটিং সাপোর্ট, অর্থাৎ আপনি কি আপনার যে বেনিফিশিয়ারি আছে সে কি মার্কেটিং সাপোর্ট চেয়ে থাকে, যদি চেয়ে থাকে তাহলে এখানে বিভিন্ন রকমের অপশন রয়েছে, সেগুলো একটু সিলেক্ট করে নেবেন। যেমন মনে করুন অনবোর্ড অফ ইউর প্রোডাক্ট, অর্থাৎ আপনার যে প্রোডাক্ট রয়েছে সেটিকে অনবোর্ড করার জন্য, অথবা সার্ভিস ই কমার্সের জন্য, অথবা রয়েছে কোয়ালিটি সার্টিফিকেশন রিকোয়ার্ডের জন্য, অথবা
পার্টিসিপেট ইন এক্সিবিশন, আপনি কোনো ট্রেড ফেয়ারসে অর্থাৎ মেলার মধ্যে উপস্থিত থাকতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে দিতে পারেন, অথবা লজিস্টিকেও কিন্তু দেওয়া রয়েছে। তারপরে লেখা রয়েছে নেক্সটের পরে আমাদের কিন্তু ডিক্লারেশন যে ডিটেলস রয়েছে সেটিতে আই এগ্রিতে ক্লিক করে নিতে হবে। দেন সাবমিট করার পরে আমাদের দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন পুরোপুরি সাবমিট হয়ে গেছে। অ্যাপ্লিকেশন নম্বর পর্যন্ত আমাদের দিয়ে দিয়েছে। সবার কাছে ঠিক এভাবে বেনিফিশিয়ারি যে অ্যাপ্লিকেশন নাম্বার আছে সেই অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে। এবার চাইলে এই অ্যাপ্লিকেশন নাম্বারগুলো আপনারা বেনিফিশিয়ারিকে প্রিন্ট আউট করে বের করে দিতে পারেন। আপনারা ঠিক প্রিন্ট আউট করে দেওয়াটাই বেটার হবে। তারপরে আমি শো করাচ্ছি কিভাবে এটি ভেরিফিকেশন হবে। আর যদি আপনি গ্রামীণ ক্ষেত্র থেকে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে জিপি অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে। জিপি অ্যাপ্লিকেশনে গিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান যে লগইন রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত প্রধান লগইনে ক্লিক করার পরে আইডি পাসওয়ার্ড বসানোর পরে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরে ঠিক এইভাবে একটি ইন্টারফেস থাকবে। সেই ইন্টারফেসগুলো অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের যে প্রধান রয়েছে সে প্রধান দেখে নিবে। তারপরে সেটিকে ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন অর্থাৎ রেকমেন্ড করে নিবে। ভেরিফিকেশন ডিটেলসে আপনাকে ইয়েস করতে হবে, অর্থাৎ প্রধান কিন্তু এটিকে অ্যাপ্রুভাল দিবে। আর হচ্ছে যে তারিখটি যে তারিখে দেখতে চাই সেই তারিখটি কিন্তু এখানে রেকমেন্ড করে ওকে করে দেবে। ঠিক এইভাবে তার কাছে একটি এসএমএস আসবে। তারপরে এই যে প্রধানের ভেরিফিকেশনের পর এটি চলে যাবে সরাসরি ডিএম এর কাছে। ডিএমও কিন্তু এটিকে লগইন করে নিবে। লগইন করার পরে ঠিক একই পদ্ধতিতে এটিকে কিন্তু ভেরিফিকেশন করবে। তারপরে বাদবাকি যতগুলো রয়েছে এমএসএমই এটিকে কিন্তু অ্যাপ্রুভাল দিবে। তারপরে অ্যাপ্রুভাল দেওয়ার পরেই সাথে কিন্তু আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে এবং আইডি দেওয়া হবে। তো এইভাবে একটি সার্টিফিকেট পেয়ে যাবেন আপনারা এবং একটি আইডি পর্যন্ত দেওয়া হবে আপনাদেরকে। আরও একটা কথা বলে রাখি, এখনও কিন্তু বিভিন্ন জেলায় শুরু হয়নি। আপনারা একটু ওয়েট করতে থাকুন, আপনাদের নিজস্ব জেলাতেই শুরু হয়ে যাবে। তো এই ছিল আজকের টপিক। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটিতে ফলো করে পাশে থাকবেন।